ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। কি কয় আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। ডাক দিছে কাদেরকে? আল্লাহ। ঈমানদারদেরকে। এখানে বেঈমানকে ডাক দেয় নাই। এই সুবদলপুর বাসীর যারা ঘরের ভিতরে বয়ে রইছে তাকে ডাক দিছে। কথা কি বুঝাইতে পারতেছি? কয় ঈমানদারেরা মানে যে খাইছো সে আবার খাও, তোমার খাওয়া হয়। যে অজু করছো সে আবার করো, তোমার অজু হয় নাই। যে ঈমান আনছো তুমি আবার ঈমান আনো, তোমার ঈমান আনা হয়। আপনারা আস্তে আস্তে বুঝেন, তাড়াহুড়ার কিছু নাই। কম বুঝেন কিন্তু ধীরে স্থিরে বুঝেন। এবার আরেকটি আয়াতের সাহায্য নেই, দেখি আপনাকে কতটুকু আমি বুঝাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে রাখ দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ করো। অর্ধেক ঢুকছ, অর্ধেক বাহিরে আছে, এই ইসলামের কোনো দাম নাই। এই অর্ধেক ঢুকা আর অর্ধেক বাহির হওয়ার ব্যবধানটা আমি আপনাদেরকে একটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বুঝাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দেখো একটি সাপ রাস্তার মাঝখানে গর্তের ভিতরে কিছু অংশ ঢুকেছে আর কিছু অংশ বাহিরে আছে, এই সাপটা দেখলে তোমরা কি করবা? তোমরা কি আদর কইরা কইবা তোমরা ভিতরে ঢুইকা যাও? কি বলেন? কেউ কইব? দৌড়াইয়া বাড়িতে যাবে, যাইয়া লাঠি নিয়ে নে রে ভাই, লাঠি দিয়া বাকি অংশের ভিতরে আঘাত করা শুরু করে দিবে। এবার আঘাত করতে করতে সাপটার যখন মাজা ভেঙে যাবে, রক্ত প্রবাহিত হবে, এই সাপটা বাঁচবে না মরবে? কি বাঁচবো না মরবো? এই জন্য রে ভাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা অর্ধেক ঈমান ইসলামের ভিতরে ঢুকছ আর অর্ধেক বাহিরে আছে। অর্ধেক ঢুকছ আর অর্ধেক কোথায় আছে? বাহিরে আছে। এখন আপনারা বলবেন যে হুজুর আমাদের বাহিরে তো নাই, আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকছি। আপনাকে বাহিরে আছে না পরিপূর্ণ ঢুকছেন? বাহিরে আছে, পরিপূর্ণ ঢুকছি না। ঢুকতে পারছি না? আপনি একটু সময় করে কথাটা বুঝেছেন। আপনি নিচে ঈমানদার, নিচে তাহাজ্জুদ গুজারি, কিন্তু রে ভাই আপনার ঘরে আপনার মেয়েটা আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ে না, আপনার স্ত্রী ঘরের ভিতরে পর্দা করে না, বলেন পরিপূর্ণ ঢোকা হয়েছে নি? বলেন ঢোকা হয়েছে না বাহিরে আছে? কথা বুঝতে পারতেছেন? তার মানে নিজে ঢুকলাম, আমার ছেলেকে ঢুকাইলাম না, আমার মেয়েকে ঢুকাইলাম না। তার মানে
আমি ঢুকলাম, আমার স্ত্রী ছেলে মেয়ে ঢুকলো না, আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই, আমি পরিপূর্ণ আমি ইসলামে প্রবেশ করতে। এবার আসেন রে ভাই, আমি নিজে ইসলামের ভিতরে ঢুকলাম, কিন্তু আমি সুদ খাওয়া ছাড়লাম না, ইমানদার হইতে পারছি না। আমি নিজে ইসলামের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু আমি ঘুষ ছাড়তে পারলাম না, আমি পরের আইলটা ঠেলা ছাড়তে পারলাম না, আমি পরের উপরে জুলুম ছাড়তে পারি নাই, আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছিনি। বলেন পারছি? তাহলে আমরা কেমন ইমানদার? ভাই, ইমান আমরা মুখে ধারণ করছি ঠিক, কিন্তু আমাদের লেবাসে ইমানওয়ালা নাই, পরিচয় নাই, আমাদের সিরাতে নাই, আমাদের বাস্তব জিন্দেগির ভিতরে নাই। তাহলে বোঝা যায় যে যেরকম ইমান আনার প্রয়োজন সেরকম ইমান আনতে আমি আপনাকে একজন ইমানওয়ালা ব্যক্তির পরিচয় দেই, তাহলে আপনি ইমান কাকে বলে, ইমান কি আপনি বুঝতে পারবেন। আমরা নিজের স্বার্থের জন্য ইমান বিক্রি করি, ইমানের জন্য স্বার্থ কি বলেন বেশি, স্বার্থের জন্য ইমান বিক্রি করে। যে ভাই, যে হুজুর কেমনে করে, আপনি বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে খারাপ আর ভালো মাল মিশ্রিত বিক্রি করনে ওয়ালা ইমানদার আসেনি। আমরা খারাপ মালটা ভিতরে দিয়া ভালো মালটা উপরে দিয়া, এরকম ব্যবসায়ী বহুত রয়েছে। তার মানে স্বার্থ হবে, বালাটা দেখাইয়া খারাপটাও যদি বেচতে পারি মুনাফা বেশি হবে, আমি মুনাফা বেশির জন্য ইমানকে আমি বিক্রি করলাম। কি বলেন, কথা ঠিক কিনা? আপনারা আমার ওয়াজকে কিভাবে দেখেন তা আমি জানি না, কিন্তু আল্লাহর কোরআন থেকে কথা বললে দুইটা ফজিলত আসবে। কয়টা? এক, আল্লাহর নূর আপনার কলবের ভিতরে যা পয়দা হবে, সুবহানাল্লাহ। একটু শুনতে কষ্ট হবে, শয়তান যাইতে গা মনে চাইবে সে কি কয়, কিচ্ছা কয় না, কিচ্ছাটা কইলে আমার তে হনতে বড় মজা। আল্লাহর এই কিচ্ছা কইতে কইতে আল্লাহর কোরআনের আমরা তলে ফেলাই দিচ্ছি। আসেন কোরআন হাদিস সামনে রেখে যেটুকু কিচ্ছা আসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন ঈমানওয়ালা ব্যক্তির কথা আমি আপনাকে শোনাই, যে কেমন ঈমানদার ছিল রে ভাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নামটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল, তার মানে হাম্বলি মাযহাবের যিনি ইমাম। ওই দেশের শাসক ছিলেন জালিম বাদশা। কি বাদশা? জালিম বাদশা ছিলেন শাসক। ওই বাদশা হঠাৎ করে দেশের ভিতরে রটনা করলেন, কোরআন আল্লাহর মাখলুক, কোরআন আমাদের মতো আল্লাহ বানাইছে, আমাদেরকে যেরকম আল্লাহ বানাইছে কোরআনকেও আল্লাহ বানাইছে। এইটা আল্লাহর মুখের কালাম না, কন্যা নাউজুবিল্লাহ। কি কয়? এইটা আল্লাহ কি বানাইছে, এইটা আল্লাহর মুখের কালাম না। এই কথা বলল কে? জালিম বাদশা। এবার ওই জালিম বাদশা যখন এই কথা রটনা করল, এই কথা লোটানোর পরে সমস্ত আলেম গুলাকে জিম্বি করে ফেলল। ডাক দিয়া কয়, তোমরাও আমার সঙ্গে এই সাক্ষী দাও, কোরআন হলো মাখলুক, কোরআন আল্লাহর কালাম না, কোরআন আসিম না, কোরআন আল্লাহর তরফ থেকে আসে নাই, কোরআনকে বানাইছে। কন্যা নাউজুবিল্লাহ।
এই কথা যখন বলা শুরু করলো, জালিম বাদশা আলেমদের উপরে এমন ভাবে প্রয়োগ করলো, ওই আলেমরা জালিম বাদশার কথা মানতে বাধ্য হলো। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে। ওই যুগের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, জালিম বাদশার সামনে ডাক দিয়া কয়, জালিম, এইটা আল্লাহর কালাম, এইটা মাখলুক না, আমি তোরে মানি না। এইটা আল্লাহর কালাম, এইটা আল্লাহর সিফাত, এইটা আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। তোর কথাকে আমি মানতে পারলাম না, আমি তোর কথাকে টিস্যুর মতো আমি ঢিলা দিয়া ফালাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আলেমদেরকে কিনে ফেলল জালিম বাদশা। এবার একটি কথার উদাহরণ দেই, কেউ আবার মনে করিয়েন না যে হুজুর এই জায়গার ভিতরে রাজনীতি করে, এই জায়গার ভিতরে হুজুরে অনেক কিছু করার জন্য আসছে না। এই দেশের ভিতরে যখন নাকি একজন শাসক ছিল, আমি তার নাম বলতে রাজি না, ওই শাসকের আমলে কিছু কিছু আলেমরা শাসকের সঙ্গে মিলে মিলে ফতোয়া দিছে কি দেয় নাই? কি বলেন, দিছে কি দেয় নাই? আবার কিছু আলেমরা শাসকের জেলখানার ভিতরে বন্দী। শুধু বন্দী নয়, ওই জায়গার ভিতরে প্রসাব তাদের মুখের ভিতরে দেওয়া হয়েছে। এমন নির্যাতন এই জালিমের জেলখানার ভিতরে হয়েছে কি হয় নাই? তারপরও তারা চুল পরিমাণ জালিমের সঙ্গে আপোষ, কি বলেন, হয়েছে? হাইরে, একজন আলেম তো আপোষ হয় নাই বিদায় কারাগারে অবস্থায় মৃত্যুবরণ হয়েছে। আমি তার নাম বলতে চাই না, অনেকেই বলবেন যে হুজুরে দলের দালালি করে। না, আমি আপনাকে ইমান বুঝানোর জন্য এই কথা বললাম। একজন ইমানওয়ালা ব্যক্তিকে যদি কোটি টাকা দেওয়া হয়, যদি দেশের বাদশাহী যদি দেওয়া হয়, ইমানওয়ালা কোনোদিন ইমান বিক্রি করতে পারে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কইল, তুমি যা চাও তাই দেব। কয় না, আমি আপনার সম্পদের কপালে লাথি মারি, আমার সম্পদের দরকার নাই, আমি রবের পরিচয় দিতে আমি ভালোবাসি, আমি যা বলছি আমি এর উপরে আমি একামত আছি, অটল আছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী করে দিল। কোন জায়গায়? জেলখানার ভিতরে বন্দী করে দিল। দেওয়ার পরও আহমদ ইবনে হাম্বল মাথা নত করে না জালিমের কাছে। কয়, এইটা আল্লাহর কালাম, এই ইমানের উপরে উনি অটল। আর জালিম বাদশা উনি আল্লাহর কালামকে বাদ দেওয়ার ভিতরে উনি অটল। কন্যা নাউজুবিল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। শব্দুলপুরের ভাই, ইমান কাকে বলে? এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বেত দিয়ে এমন আঘাত শুরু করে দিল, বেতের আঘাত শুরু করে দিল, বেতের আঘাত শুরু করে দিল। আঘাত খাইতে খাইতে টপ 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 করে রক্ত প্রবাহিত হয়, কিন্তু ওনার জবান দিয়া কইতে পারে না কোরআন মাখলুক, কোরআন আল্লাহর কালাম না। কন্যা সুবহানাল্লাহ। বলাইতে পারে না। আমি আর আপনি হইলে কি করতাম? কৌশল অবলম্বন করতাম যে দূর কয় কো এটা কয়া যাক, আমি আমার পিঠটা কি বাঁচাইয়া দিই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পিটাই, রক্ত প্রবাহিত হয়ে যায়, গায়ের জামাটা ছিঁড়ে গেছে। ওই জায়গার ভিতর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খাদেমকে দিয়া একটি খবর পাঠাইছে, এ খাদেম যাও, তুমি যাইয়া ওই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তুমি যাইয়া কি দিবা? একটি সুসংবাদ দিয়ে আসবা, একটি সুসংবাদ দিয়ে আসবা।
কয় কি সুসংবাদ? যে আমাকে গতকালকে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে যে উনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই কথার ভিতরে অটল আছে ওইটাই হক, আর সালিম যেই কথার ভিতরে আছে ওইটা বেহক। সুবহানাল্লাহ। এবারে জেলখানার ভিতরে শাফি রহমাতুল্লাহি আলাইহি ওই যে খাদেম ইশারা দিয়ে কয়, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে আসছি। কয় কি সুসংবাদ? কয় তোমার জন্য যে সুসংবাদটা নিয়ে আসছি এই সুসংবাদটা হচ্ছে তুমি যেই কথার উপরে অটল আছো এইটাই হক। আমার নবী ইমাম শাফিকে স্বপ্নের যোগে জানাইছে, কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, যদি আমাকে কেউ কোনো সুসংবাদ দেয়, রাসূলের সুন্নাত হচ্ছে তাকে কিছু হাদিয়া দেওয়া। শাফির খাদেম, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। জেলখানার ভিতরে এমন কোনো হাদিয়া নাই যে আমি তোমাকে দেব। তাই তুমি একটি কাজ করো, আমার গায়ের জামাটা আমি খোয়াইয়া তোমাকে হাদিয়া দিয়া দিলাম। এতদিন এই গায়ের জামার ভিতরে এই গায়ের জামাটা থাকাতে একটু বেতের বাড়িটা কম লাগছে। আমি জানি এই জামাটা খুলিয়া দিলে বেতের আঘাতে আমার পিঠের চামড়া ফেটে যাবে, আরো বেশি কষ্ট হবে, কিন্তু তারপরে দিয়েও আমি রাসূলের সুন্নাত ছাড়তে রাজি না। জেলখানায় আছে কিন্তু রাসূলের সুন্নাত ছাড়ে। শাফি রহমাতুল্লাহি আলাইহি জামাটা খুলিয়া ওই যে খাদেমের হাতে তুলে দিল। এবার খাদেম শাফির কাছে যাইয়া ডাক দিয়া কয়, খাদেম ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ খাদেম, আহমদ ইবনে হাম্বল কি তোমাকে হাদিয়া দিছে তুমি বলো। কয়, আপনি জানেন কেমনে আহমদ ইবনে হাম্বল আমাকে হাদিয়া দিয়েছে? কয়, আমি এই জন্যই জানি, এই যুগের সবচাইতে বড় আশেকে রাসূল যিনি, উনি রাসূলের সুন্নতকে ছাড়তে পারে না। আমরা কি রাসূল? আমরা কি রাসূল? আশেকে রাসূল না? কি বলেন, আশেকে রাসূল না? ওয়াশটা করলে তো এখন আপনার ঘায়ে লেগে যাবে। আশেকে রাসূল মুখের ভিতরে দাঁড়িয়ে রাখতে পারি, এই ওয়াজে যাই না, আপনারা অনেক কষ্ট পাইবেন। একের মিডা মিডা ওয়াজটা করার চেষ্টা করতে থাকেন, পড়তে মারছি তো একদম মিডা করার চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, কি দিয়েছে আশেকে রাসূল হাদিয়া? কয়, জি এই জামাটা দিয়েছে, বেতের আঘাতে জামাটা ছিঁড়া গেছে। তারপরও বলে কেউ সুখবর দিলে রাসূলের সুন্নত কিছু হাদিয়া দেওয়া, আমি কিছু হাদিয়া দিয়া দিলাম। কয়, দাও একটু জামাটা আমাকে দাও। কয়, দেন, নেন জামাটা। উনি গেলেন ভিতরে, যাইয়া কিছুক্ষণ পরে জামাটা সামনে দিলেন, ডাক দিয়া কয়, ওগো ইমাম শাফি, আপনি জামাটা নিলেন শুকনা দিলেন ভিজা, কারণ কি? ডাক দিয়া কয়, আমার খাদেম, এই জামার ভিতরে আশেকে রাসূলের রক্ত মুবারক এবং আশেকে রাসূলের ঘাম লেগেছে। আমি ওই ঘামগুলো পানি দিয়ে ধুইলাম, রক্ত ধুয়া পানিটা আমি শাফি তুলে রেখেছি। আমি ওসিয়ত করে যাব, আমি মৃত্যুর পরে আশেকে রাসূলের এই বোতল জামা দোয়া পানি দিয়ে যেন আমার গোসল দেয়, আর আল্লাহ যেন এই উসিলা করে আমাকে মাফ করে। আপনি কেমন আশেকে রাসূল? কেমন ঈমান তাদের? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করলো।
এ ভাই, আমি আপনাকে কেমনে বুঝাবো ইমানের বিষটা কত? আমরা ইমানওয়ালা হইছি, এমন ইমানওয়ালা হইছি, আমরা দাড়ি সাইনবোর্ড লাগাইয়া, হজকে সাইনবোর্ড লাগাইয়া, নামাজকে সাইনবোর্ড লাগাইয়া মিথ্যা সাক্ষী দেউন না ইমানদার হইছি। জোরে কোন কথা ঠিক কিনা? দেশের বড় বড় হাজী সাহেবেরা হজের তুকমা লাগাইয়া আবার বলে আমি হজ করছি, আমি কি মিথ্যা কথা কমু? কি কোন কথা ঠিক কিনা? আমি মুসলমান, আমি কি মিথ্যা কথা বলবো? এ ভাই, তুমি মুসলমান, তুমি এখন পর্যন্ত মিথ্যা ছাড়তে পারো নাই। তুমি ইমানদার, তুমি এখন পর্যন্ত মিথ্যা ছাড়তে পারো নাই। তাহলে তুমি কেমন মুসলমান হইলা? তুমি কেমন হাজি সাহেব হইলা? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন ইমানের বিষটা কতটুক। আমি আপনাকে ইমানের বিষ বোঝাইতে চাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। করার পরে আবু জাহেল ডাক দিলেন, সুমাইয়া, তুমি নাকি ইসলাম কবুল করছো, ঈমান আনছো মুহাম্মাদের উপর? কয় জি, আমি তো ঈমান আনছি মুহাম্মাদের উপর। কয় তাহলে তুমি ঈমান আনছো, তুমি কি জানো ঈমান আনাটা কি অন্যায়, ঈমান আনা জি অপরাধ? কয় কি বলো? ঈমান আনা অন্যায় অপরাধ মানে মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম, আমি তার ঈমান আনছি, কিসের অপরাধ কি বলো তুমি? কয় তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও। সময় ডাক দিয়া কয় না না, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, ঈমান ছাড়ব না। কয় তুমি জানো এর পরিণতি কি হবে? আমার পরিণতি যাই হয় না কেন আমি ছাড়তে রাজি না। কন্যা সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা! আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই বুঝবেন ভাই কেমন ঈমানওয়ালা। আর আপনি কেমন ঈমানওয়ালা? আমার আল্লাহ কেন ঈমান আনতে বলছে? হযরত সুমাইয়াকে ডাক দিল, সুমাইয়া কথা শুনল না, না না, আমি ঈমান ছাড়তে পারবো না। কয় তোমার পরিণতি বড় খারাপ হবে। কয় যত খারাপই হয় হোক না কেন কোনো সমস্যা নাই। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু জাহেল সমস্ত মানুষদেরকে ডাক দিল, ডাক দিও, কয় আয় আয়, ঈমান আনলে কত ভয়ঙ্কর অবস্থা হয়, আয়েশা দেখিয়া যা। এবার সমস্ত মানুষদেরকে ডাক দিল। এ ভাই, হযরত সুমাইয়াকে দইরা পিঠায়, সুমাইয়াকে দইরা পিঠায়, কিন্তু ঈমান ছাড়ে না। ডাক দিয়া কয় সুমাইয়া ঈমান ছাড়, আমার রক্ত প্রবাহিত হবে কিন্তু ঈমান ছাড়ব না। কিছুক্ষণ পর ডাক দিয়া কয়, এ সুমাইয়া, যদি ঈমান যদি না ছাড়স আরো ভয়ঙ্কর অবস্থা দেখবি। কয় আপনি কি ভয়ঙ্কর অবস্থা করবেন করেন। হঠাৎ করে ভাই হাজার হাজার মানুষের সামনে থেকে যুবতী সুমাইয়াকে টান দিয়া ওন্নাটা নিয়ে গেল, বস্ত্রহীন করে যাচ্ছে, ওন্না নিয়ে যায়। আর ডাক দিয়া কয়, যদি ঈমান না ছাড়স তোরে উলঙ্গ করে ফেলবো, এই সমস্ত মক্কার মানুষগুলোকে দেখাবো। সুমাইয়া ডাক দিয়া কয়, তুমি সমস্ত মক্কার মানুষদেরকে দেখানোর জন্যে আমাকে ডেকে নিয়ে আসছো, মানুষকে ডেকে নিয়ে আসছো, আমিও একজনকে ডাক দেই, তার নাম রব। সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে পরনের চামড়া টেনে খোয়া ফেলল হযরত সুমাইয়াকে অর্ধ উলঙ্গ। ডাক দিয়া কয়, সুমাইয়া, এখনো সময় আছে, তুই ঈমান ছাড়। কয় না, আমি ইজ্জত দিতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না।